দেখো এদিকে টমেটোটাকে কেন তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা কি করেছে? কি বুঝছো টমেটোটা দেখে? হ্যাঁ, আমার মা টমেটো সস বানাবে। আর এদিকে লঙ্কা ধুয়ে এইভাবে করে রাখা হয়েছে, যেটা চিলি সস বানাবে, বুঝেছো? এই দেখো, এই যে এখানে যেটা সস আছে, এই যে এটা মার বানানো শেষ হয়ে গেছে, 1 বোতল ছিল, আর এইখানে আছে 1 বোতল। এগুলো সব মা বানিয়েছে। আর হয়েছে যে দেখো গুণী ব্যক্তি, এই যে সয়া সস, সব মা বানিয়েছে এগুলো। ও আচ্ছা, গরম গরম এগুলোকে বয়েল করে রেখেছে। এটার মধ্যে অনেক কিছু আছে, দেখে তোমরা বুঝতে পারছো। তো এটাকে বয়েল করে রেখেছে, এটাকে মানে ঠান্ডা হলে তারপর পেস্ট করবে। কি আছে? রসুন আর শুকনো লঙ্কাই আছে, তেঁতুল। আচ্ছা, তো দেখো এই যে গুণী ব্যক্তি, এই গুণী ব্যক্তির মতন আমরা 2 বোনের 1 ফুটাও গুণ নাই। কত কিছু যে করতে পারে। 2 টাকা বাঁচানোর জন্য এত খাটনি তো আমি করতে পারি না। তুমি তো 2 টাকা বাঁচাতে যাও। কিনা টমেটোর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে রাখে, এটা খাইতে খুব ভালো লাগে। তো তোমার কে কইছে গো মিষ্টি কুমড় দিয়ে রাখে? হ্যাঁ, এটা একদম ফ্রেশ খাওয়াইবা। খাওয়ায় কি হয়, তোমার কি লাভ? এটাই মার আনন্দ। মা খায় না তো সস, কিন্তু মা চাউমিন হলে একটু মাঝে মধ্যে সস নেয়। পাখিটাকে দেখো কোথায় উঠে বসে আছে। কি পাখি? তোতা পাখি। তোতা পাখি, তোতা পাখি, তোতা পাখি কিসের মধ্যে উঠে বসে আছে? কি করছিস রে বাবা? তুই গিয়ে এসে পড়েছিস? এগুলো কি পেঁপে না বলো? পুরো আমের সাইজ। দেখো কি ছোট ছোট পেঁপে হয়েছে গাছে, পাকা পেঁপে। কাটবো তো, এখনই কাটবো। এই জন্য গাছের থেকে আমার মা, এটা একটু নষ্ট হয়ে গেছে। এই যে এটাকে দেখা যাক নেওয়া যায় কিনা, কিন্তু এই 3টে পুরো ভালো আছে। এই 3টেকে এখন কাটবো। আর পেঁপে আমার মেয়ের ভীষণ প্রিয়, পাকা পেঁপে, কাঁচা পেঁপে যেটাই হোক, কিন্তু খুব মিষ্টি পেঁপেগুলো। আর এদিকে তিতে করলা জলে ভিজিয়ে রেখেছি, এখন কেটে নিব। তিতে করলা ভাজা হবে আজকে, দেখেই বুঝতে পারছো। চাউল ভিজিয়ে রাখা হয়েছে, তাহলে ভাতটা খুব সফট হয়। পেঁয়াজ টেয়াজ সব কেটে রাখা হয়েছে। এখানে আলু, পেঁয়াজ, আজকে রান্না কি হচ্ছে সব কিছুই বুঝে যাবে। তো ডালটা হয়ে গেছে, আর বাকি এখনো কিছু হয়নি। দেখো বাড়ির পেঁপের মজাই আলাদা। আমি একটু আমের মতন করেই কেটে নিয়েছি, কি আনন্দ লাগে না। দেখো বাড়ির পেঁপের মজাই আলাদা। আমি দেখো আমের মতো করে কেটে নিয়েছি। ভীষণ মিষ্টি, ভীষণ। না খেলে তোমরা বুঝবে না। ছোট হতে পারে, সে দেখতে সুন্দর না, কিন্তু তাকে ভীষণ আনন্দ করে খেতে পারছি। ভীষণ মিষ্টি। তাই যে দেখতে সুন্দর না, বা তার রূপ থেকে বিচার করো না ভাই। রূপে বিচার হয় না, তার ভেতরটা কি, ওটা আসল। আর বলেছিলাম যে তোমাদেরকে পচা, ওটাও পচা ছিল না, উপর দিয়ে ফেলে দিয়েছি, ব্যাস ওকে। রূপে বিচার হয় না, সেই পেঁপে আজকে প্রমাণ করে দিল। সত্যি গো মা, কি মিষ্টি, ভীষণ মিষ্টি মা, ভীষণ মিষ্টি। তারপর আমি তো থাকুন না, তখন পাকবো আর পাকিয়ে খাইবো। কাটিও না, পাকিও না। গাছটা আমাদের এই যে জানালাটা দেখছো না, এই জানালাটার এই দিক দিয়ে, তো এই সাইডটাতে আমার একদমই যাওয়া হয় না। তো মা বলছে যখন মা চলে যাবে আগরতলা মামার বাড়িতে, তখন বলে গাছের পেঁপে মানে পাখি পাকা পেঁপে খেয়ে ফেলবে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, হয়ে যাবে। তো চলো এখন মেয়েকে দিয়ে আসি। আমি তো খেয়ে নিলাম কেটে, আর সহ্য হয়নি, মেয়েকে দিয়ে আসি। আর সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আজকে এই পেঁপে হাতে নিয়ে, তাও কি গাছের, নিজের বাড়ির গাছের পেঁপে। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি।
তো তিতে করলা ভাজা হচ্ছে, একটু তেল কম হয়েছিল তাই মিডিল দিয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসে গেছে। আর রান্না হবে আজ মাছ, একদমই এতটুকু সাইজের, যে কি মাছ ওরা রুইয়ের বাচ্চাগুলো আর কি, রৌ মাছের যে বেবিগুলো, রৌ মাছের ছোট ছোট বাচ্চাগুলো। এটা হবে তোমাদের দাদাভাইয়ের জন্য। দাদাভাই তো একদমই চিকেন টিকেন খেতে ভালোবাসে না। আর আজকে হচ্ছে সানডেতে চিকেন হবে না, সেটা হতে পারে না। তো ঋষির জন্য চিকেন আনতেই হয়, সৃষ্টি ঋষি ওদের জন্য। এর আগের ব্লগে একদিন আমি ডিমের অমলেট বানাচ্ছিলাম, তখন আমার ছেলে বলছিল দিদি ভাইয়ের পছন্দ, তাই নাকি আমি দিদি ভাইয়ের পছন্দটা বলছি, ইভেন বানাচ্ছি, কিন্তু ছেলের পছন্দটা বলি না। তার জন্য আজকে বলে দিলাম ছেলের পছন্দের চিকেন আজকে হবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলু টমেটো দিয়ে হবে তোমার মাছের ঝোল, জাস্ট দাদাভাইয়ের জন্যই। তিতে করলা ভাজি করতে কিন্তু খুব টাইম লাগে, যেহেতু ব্যাপারটা একটু মুচমুচে হবে, একটু মানে একটু সবুজ সবুজ থাকলে কেউ খেতে চায় না, তো একটু মুচমুচে করে নিলে সবাই ভালোবাসে। চিকেন কষা একদম তেল তেলা করে তোমরা দেখতে পাচ্ছ। আর হয়েছে এদিকে টমেটো দিয়ে, যেটাকে বলে মাছের টক। মাছটা তোমাদেরকে কিভাবে দেখাবো আমি, একদমই ছোট দাদাভাইয়ের জন্য যে মাছটা আনা হয়েছিল ওই মাছ দিয়ে তিতে করলা ভাজা। তোমাদেরকে তো ডালটা দেখিয়েছিলাম। সুন্দর একটা চাঁদ আকাশে। ফিরে এসেছি তোমাদের সামনে। এখন যাচ্ছি মা আর আমি একটু কেনাকাটা করবো নিচের দোকান থেকে। ওই যে মাকে বললামই মা যাচ্ছে মামার বাড়ি, তো মা মামার বাড়িতে যাচ্ছে, ওখানে একটু কেনাকাটা করার দরকার আছে, তো মার সাথে আমি যাচ্ছি। আর ঘরে ঋষি আর তোমাদের দাদাভাই এইভাবে খেলা দেখছে যে সেখানে আর কথা বলার জো নেই, তো ওরা ঘরে থাকুক, আমি আর মা এখন একটু যাচ্ছি। তো দোকানে পৌঁছে গেছি, সেখানে আর কোনো ভিডিও করিনি, কেন কি ভালোবাসবে কিনা ঠিক জানি না। এর আগে অনেকবার করেছে এই দোকানের ভিডিও। তারপরে চলে এসেছি দীক্ষিতাদের ঘরে, আমাদের পাশেই থাকে। আর এখানে পাশের বাড়িতে, দীক্ষিতাদের পাশের বাড়িতে এই টুপসি আর মোটু নামে দুটি কিউট কিউট ডগি আছে, যারা আমাকে দেখে প্রচুর ডাকছিল, কিন্তু নেজটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে দুলছিল। তার মানে তারা কিন্তু আমার থেকে আদর চাইছিল, কোনো রকম রাগ করে না। তারপরে ঢুকে দেখছিলাম দীক্ষিতা কাজে ব্যস্ত, আমি সাইড থেকে ছোট্ট করে একটি ক্লিপ নিলাম। তারপর দেখো মাসি তো অনবরত শুয়েই থাকে। তোমরা অনেকেই জানো যে এই মাসি অসুস্থ, কোমর থেকে একদমই মানে কোমরের প্রবলেম আর কি, যার জন্য সারাক্ষণ শুয়েই থাকে। তো আমরা যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো একটু মাসিকে দেখাচ্ছিলাম, তোমাদেরকে আর এগুলো কিছু শেয়ার করি। পরে ঘরে ফিরে এসে দেখছিলাম কথা বলতে, তোমাদের দাদাভাই নেই, দাদাভাই এতক্ষণ অব্দি ঘরেই ছিল। জাস্ট দাদাভাই বের হয়েছে একটু বাইরে যাবে বলে, আর ওই সময় ইন্ডিয়া উইনার। আর আমাদের এদিকে পুরো দিওয়ালি দিওয়ালি ভাইবস, এত ভালো লাগছে সেটা বলার মতো না। তো যাই হোক, ইন্ডিয়া জিত গয়া। সাউন্ডটাকে কমিয়ে রেখেছি, একদম হুড়ুস তুলো আমাদের পাড়ায় লেগে গেছে, মনটা খুব ভালো লাগছে। শত হলো আমাদের ভারত জিতেছে। কিছু বলবি? কেমন লাগছে? অবশ্যই ভালো লাগলো, ইন্ডিয়া জিতে গেল। হ্যাঁ, আমাদের সাউন্ডটা কমিয়ে রেখেছে, ওর কিন্তু মাথা খারাপ। আচ্ছা যাই হোক, তুই দেখ, আমি গেলাম। দিওয়ালি এসে গেছে, আজ আমাদের ভারতবর্ষ আবার দিওয়ালি সেলিব্রেট করার সুযোগ দিয়েছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি আনন্দের সহিত। সবাই তোমরা খুব খুব ভালো থেকো। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম।